পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কথা। আমি রয়েছি তন্ময়। আজকে আপনাদের সামনে একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সেটি হলো রায়গঞ্জের মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কি কাজকর্ম নিয়ে। হ্যাঁ, কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর জেলায় তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় অনেক বিধায়করা রয়েছেন, কিন্তু আজকে হঠাৎ কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কেন আলোচনা করব সেটা কিন্তু আপনাদের জানা দরকার। ব্যাপারটা হচ্ছে যে এই যে সারা বছর কিন্তু অনেক কাজ থাকে বিধায়কদের, কিন্তু সেই কাজগুলো কটা মানুষ জানতে পারে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু সচরাচর সেইভাবে দেখতে পারি না বা পাই না। জনসমক্ষে হয়তো অনেক কাজই হচ্ছে, বিধায়করা করছেন, কিন্তু প্রকাশ্যে কিন্তু আমরা সেই সব কাজ কতটা হচ্ছে বা কি হয়েছে সেটা কিন্তু আমরা
জানতে পারছি না ঠিকঠাক ভাবে, কিন্তু একটু অন্য ভাবে আমরা এবার হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে দেখলাম। তিনি মানে আগে বলে রাখা ভালো যে কারো যদি কাজ করার ইচ্ছা ও মানুষের সেবা করার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু কোনো বাধাই কিন্তু বাধা নয়, সেটা কিন্তু কৃষ্ণ কল্যাণী চোখে চোখ রেখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখছি কৃষ্ণ কল্যাণীকে তিনি অসহায় মানুষের পাশে যেমন ঝাঁপিয়ে পড়ছেন, তেমনি তিনি তার বিধায়ক কোটার টাকায় রায়গঞ্জের গ্রাম কি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তিনি কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে চলছেন প্রতিনিয়ত। তো এই যে গত 3.5 বছরে তিনি কিন্তু অনেক কাজ করেছেন রায়গঞ্জের গ্রাম বা শহরের জন্য। তো এই যে সব কাজগুলো তিনি করেছেন, কিন্তু মানুষ জানতে পারবেন না তা কি কখনো হয়? যেখানে রয়েছে রায়গঞ্জের বিধায়ক মানবিক কৃষ্ণ কল্যাণী মহাশয়, হ্যাঁ, সামনেই আপনারা বলবেন হয়তো যে সামনেই বিধানসভা নির্বাচন আসছে, অর্থাৎ আগামী বছর নির্বাচন আসছে, তার জন্যই হয়তো কৃষ্ণ কল্যাণীর তৎপরতা কিন্তু বেড়ে গেছে। কিন্তু না, কৃষ্ণ কল্যাণী যেদিন থেকেই বিধায়ক হয়েছেন সেদিন থেকেই কিন্তু তিনি গ্রাম কি শহর রায়গঞ্জের কে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অক্লান্ত কিন্তু ভাবে কিন্তু তিনি নিজেকে সঁপে দিয়েছেন। শুধুমাত্র ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু থেমে থাকেননি তিনি, এবং তার জন্য তিনি গত 3.5 বছর ধরে কি কি কাজ করেছেন তার একটা রিপোর্ট কার্ড কিন্তু আজকে প্রকাশ করলেন। উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র এবং সভাপতি অমিত শাহ তার উপস্থিতিতে এবং রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের উপস্থিতিতে এবং পৌর উপপ্রশাসক অরিন্দম সরকারের উপস্থিতিতে কৃষ্ণ কল্যাণীকে এদিন দেখা যায় তার রিপোর্ট কার্ড প্রকাশ করতে। তিনি রিপোর্ট কার্ড প্রকাশ করার পর সাংবাদিকদের বলেন যে তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক তিনি কিন্তু অনেকটাই কাজ করতে পেরেছেন। তিনি যেমন বলেন যে 100% রাস্তা কাজ হয়তো সম্পূর্ণ হয়নি, কিন্তু 50%-এর উপর কিন্তু রাস্তার কাজ যেমন সম্পূর্ণ হয়েছে, তেমনি যে বিভিন্ন যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে রয়েছে সেগুলো কাজ কিন্তু দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। রায়গঞ্জবাসীরা শুনে আরো খুশি হবেন, কারণ কৃষ্ণ কল্যাণী এদিন বলেন যে আগামী মাসের মধ্যেই রায়গঞ্জবাসী নতুন বাস স্ট্যান্ডের কাজ হচ্ছে দেখতে পাবেন। জায়গা নিয়ে যেটা সমস্যা ছিল সে সমস্যা কেটে গেছে, হস্তান্তর হয়ে গেছে জায়গা, এবং সেখানে আগামী মাসের মধ্যে কিন্তু সেখানে নতুন বাস স্ট্যান্ড হতে চলছে শিলিগুড়ি মোড়ের আশেপাশে। এটা যেমন তিনি বলেন, তেমন পাশাপাশি যে রায়গঞ্জ পৌরসভার তৎপরতায় এবং যে তার উদ্যোগে রায়গঞ্জের যে যানজটের জন্য কিন্তু একটা বিরাট রকম ভাবে কিন্তু ভূমিকা নিয়েছিল রায়গঞ্জের টোটো। গ্রাম এবং শহরের টোটোরা রায়গঞ্জে এসে এতটাই যানজট সৃষ্টি হয়েছিল যে সাধারণ মানুষের কিন্তু একটা বিরাট কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং সেই সমস্যা সমাধানের জন্য রায়গঞ্জ পৌরসভার তৎপরতা এবং বিধায়কের তৎপরতায় সেখানে কিন্তু একটা বৈঠকও হয়, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একদিন নীল বাতিওয়ালা যে টোটো রাস্তায় যেমন চলবে, তেমনি একদিন সবুজ বাতিওয়ালা টোটো সেখানে চলবে। এবং শুধু তাই নয়, যে এই যে গ্রাম থেকে যে সমস্ত টোটোরা শহরে আসবে তাদেরও অনেক রকম বিধিনিষেধ করা হয়েছে। তো যাই হোক,
যে এই যে মানবিক বিধায়ক রায়গঞ্জের, তিনি কিন্তু প্রতিনিয়তই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জ শহর এবং গ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করার তাগিদে। তিনি বলেন আগামী বিধানসভাকে সামনে রেখে কিন্তু তার এই রিপোর্ট কার্ড মানে তৈরি হয়নি। তিনি কিন্তু বিগত দিনেও যে জনগণের দরবারে তিনি গিয়ে তিনি কি কি কাজ করেছেন সেগুলো কিন্তু তিনি দিয়েছেন। সেটা তার কিন্তু একটা হবি বলা যেতে পারে, কারণ তিনি কাজ করছেন প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থেকে। সেটা কিন্তু তিনি লিপিবদ্ধ করে মানুষকে তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি কি কি কাজ করেছেন। চলুন আজকে সেই মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কি কি বললেন আমরা একবার দেখে নিই। আজকে এই বইয়ের মধ্যে কি আছে যে আপনি প্রকাশ করতে গেলেন হঠাৎ করে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমার বিধানসভা অঞ্চলে যে সমস্ত আমি ডেভেলপমেন্ট কাজ করতে পেরেছি তারই তথ্যের মধ্যে রয়েছে। আমরা যেমন 50টার উপর রাস্তা নির্মাণ কাজ হয়েছে। তাছাড়াও আমার যেটা সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের যেটা পার্মানেন্ট প্রজেক্ট রয়েছে, যেমন হুইল চেয়ার বিতরণ আর ফুড ফর অল, হ্যাঁ, এটা টোটাল ডিটেলটা রয়েছে। বিধায়ক আপনার দরজায় আমি প্রত্যেক বছর আমার রিপোর্ট কার্ড নিয়ে আমার বিধানসভা প্রত্যেকটা 5টি অঞ্চল তথা পৌরসভার মধ্যে আমি লিফলেটের মাধ্যম দিয়ে আমার যে আমার 1 বছরের কর্মলিপি সেটা আমি জনগণকে দিই, তার তথ্য। আর প্লাস আমি যেটা সমাধান অফিস নির্মাণ করেছি, এই সমাধান অফিস থেকে কতজন কি পরিষেবা পেয়েছে তার তথ্য রয়েছে। আর সমাধান আপনার দরজায়, এই আমরা যেটা দুয়ারে সমাধান যেটা আছে, সমাধান আপনার দরজায় পাঠাই, ওখান থেকে সরাসরি কত লোক কি কি বেনিফিট পেয়েছেন, কত প্রবলেম আমরা সলভ করতে পেরেছি তার টোটাল তথ্য এর মধ্যে দেওয়া আছে। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের পেনশন স্কিম গুলা কতজনকে আমরা করিয়ে দিতে পেরেছি তার ডিটেলিং এর মধ্যে রয়েছে। না, নিশ্চিত পদক্ষেপে দেখা যাচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি খুব সুন্দর একটা প্রয়াস নিয়েছে। এখন পর্যন্ত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি 1400টার মতো টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছে। কিছু আমাদের গ্রামের টোটো রুট রেজিস্ট্রেশন তাদের ওখানে একটু স্লো প্রক্রিয়া চলছে, সেই জন্য আমরা আলোচনা করি সেটা 31 মার্চ অব্দি, হ্যাঁ 31 জানুয়ারি অব্দি আমরা এক্সটেনশন দিয়েছি। 1 ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলের নতুন রুলস রায়গঞ্জে চালু। নতুন রুলসে কি গ্রাম শহর বিভাজনটা থাকছেই? শহর বিভাজনের কোনো ব্যাপার নাই। এখন যেটা আছে একটা আমরা কালার কোড করেছি, সেই কালার কোডের তহত টোটো চলবে, একদিন নীল একদিন সবুজ। আর তারপর একটা জিনিস ক্লিয়ার হবে যে আমরা গ্রাম থেকে শহরে আসতে NH কে ক্রস করে আসতে হচ্ছে, সেখানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই রকম ব্যবস্থা আমাদেরকে নজর রাখতে হবে। তো সেইখানে যদি NH থাকে তাহলে NH এর গ্রামের সাইডে টোটোগুলো দাঁড়িয়ে যাবে, শহরের NH-টা পার করে শহরের টোটোগুলো ওখানে থাকবে। তো যাত্রীগুলা শুধু NH ক্রস করে শহরের টোটোতে তারা আসতে পারবে। আমরা শুধু এটাই দেখবো যাতে কোনো রকম মানে অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটাও আমাদের দেখতে হবে, সেই দায়বদ্ধতাও আমাদের রাখতে হবে। সেই জন্য সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা নাই, তখন টোটো চালকদেরও যাতে তাদের জীবিকাতে কোনো অনটন না আসে সেটাও আমরা দেখে নিই। নতুন টোটোর একটা ফিটনেস টেস্টের ব্যাপার একটা ছিল, স্বাস্থ্য পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে শহরের মধ্যে যেগুলোকে কিউআর কোড দেওয়া হয়েছে সেই সব টোটোগুলো হেডলাইট না জ্বালিয়ে শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং একটা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা বাড়ছে। এই বিষয়টা নিয়ে আমার সাথে এসপি সাহেবের কথা হয়েছে। আমি ওনাকে বলেছি যে পুলিশ প্রশাসনকে একটু তৎপরতার সহিত করতে হবে। উনি বলেন একটা কমিটি করবেন, সম্ভবত এনবিআই ডিপার্টমেন্টকেও উনি এটার মধ্যে যুক্ত করবেন। আমাদের এই ধরনের ব্যাপার নিয়ে সমস্যা নিয়ে আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছি, আমরা প্রশাসনের সাথে কথা বলছি, আমাদের নিরন্তর প্রয়াস চলছে। মানুষকে জানা উচিত আজকে সাধারণ মানুষ যে হিসাবে একটা এক্সপেকটেশন রেখে আমাকে ভোট করেছে, তো সাধারণ জনগণের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই জন্য আমার একটা রিপোর্ট কার্ড সাধারণ মানুষ যাতে জানুক আমি কি কাজ করতে পেরেছি, কতখানি আমি সক্ষম হয়েছি। আর এই বইটা যখন থাকবে এর মধ্যে হয়তো কিছু কাজ যেটা পেন্ডিং আছে সাধারণ মানুষের তরফ থেকে আরো কিছু আমার কাছে সাজেশন আসতে পারে,
সেই কাজগুলো আগামী দিনে আমি হয়তো পূর্ণ করতে পারবো। না, আমি তো প্রত্যেক বছর নিচে রিপোর্ট কার্ডের বানাই। আমার দেখুন বিধায়ক আপনার দরজায়, আমি আপনার আমার বক্তব্যের মধ্যে বললাম যে আমি তো প্রত্যেক বছর গিয়ে ডোর টু ডোর দিয়ে আসি। আমি সারা বছর আমরা জনসংযোগ করি। আজকে আপনারা বলুন যে উৎসবে বলুন, শীতে বলুন, আজকে আপনারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি কিংবা ফ্রন্টাল অর্গানাইজেশনের কর্মীদের বাদে আপনারা অন্য কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকে দেখেছেন কোনো একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান, কোনো শীত কম্বল বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প? তাদের কিন্তু কোনো সমাজের প্রতি দায়বদ্ধতা নেই। তারা সারা বছর কিছু করেন না, যখন ভোটের ডঙ্কা বাজে তখন তারা ভাবেন ধর্মের আধারে রাজনীতি করতে আসে। তো এটা সাধারণ মানুষ আজকে বুঝেছে। সেই জন্য আপনারা দেখেছেন যে বিগত দিনে 10টা উপনির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস কম্প্রিহেন্সিভলি 10টাতে 10টাই জিতেছে। তো সাধারণ মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের প্রতি আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমাজের প্রতি কি দায়িত্বটা আছে তার রিলেশন আমাদেরকে দিয়েছেন। ওনার দেখানো পথ ধরেই আমরা কিন্তু মানুষকে পরিষেবা দিই। 26-এর নির্বাচনকে লক্ষ্য করে এই বই প্রকাশ? না, এটা আমার রেগুলার রুটিন। আমি আমার প্রত্যেক বছর করি। এবার 3.5 বছর হয়েছে এটাতে আমরা করলাম। এটা ইংলিশে হয়েছে পাবলিশ, এটার পরে খুব তাড়াতাড়ি এটা বাংলাতেও আমরা উন্মোচন করি। এটা কতদিনের দাদা এটার মধ্যে রিপোর্ট আছে? এটার মধ্যে 3.5 বছরের। আমি বিধায়ক হওয়ার পর থেকেই যেগুলো কাজ করেছি তার সব তথ্য রয়েছে। সামার উল্লেখযোগ্য কি করতে পারেননি এখনো সেটা না, উল্লেখযোগ্য দেখুন যেটা আমার প্রাইস আছে, আমি যেটা নির্বাচনের প্রাক্কালেও বলেছিলাম, রায়গঞ্জ বারসই ব্রিজের, তো সেটার 90% কাজ হয়েছে। তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সিলমোহর দিয়েছেন, কিন্তু আমরা বিহার থেকে এখনো পর্যন্ত এনওসি পাইনি। তার প্রচেষ্টা আমরা নিরন্তর চালিয়ে যাচ্ছি। সেই যদি মানে বিহারের এনওসিটা পেয়ে যাই, তাহলে এই যে রায়গঞ্জের সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ আর বারসইয়ের যে ব্রিজের ব্যবস্থা, কেন রায়গঞ্জ বারসইয়ের ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করে যাবে। আপনারা যেমন জানেন বারসইয়ের আশেপাশে 50-60 কিলোমিটারের একটাই বড় মার্কেট, সেটা হচ্ছে রায়গঞ্জ। তো বারসইয়ের লোকেরা যখন রায়গঞ্জে এসে কেনাকাটি করবে, নিশ্চিত রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেকটা গ্রো করবে। তার তথ্যের মধ্যে রয়েছে। ওভারঅল এই বইটাতে পড়লে পরে জানা যাবে যে 3.5 বছরে রায়গঞ্জ বিধানসভায় সিটি ডেভেলপমেন্টের কাজ হয়েছে। আর আমাদের এর আগামী দিনে কি প্রচেষ্টা রয়েছে সেটাও ডিটেল দেওয়া আছে এখানে। আমরা টোটাল রায়গঞ্জ বিধানসভার 100টা রাস্তার মাস্টার প্ল্যান আমরা করেছিলাম। 47টার মধ্যে ডিটেল দেওয়া আছে, যেটা অলরেডি রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু টেন্ডার আমাদের হয়েছিল, সেটা এই বইটা লিখতে আর ছাপাতে 3-4 মাস মতো সময় লেগেছে। তো সেই জন্য এটা 3-4 মাস আগেকার আছে। এখন যেটা আপডেট আছে যে ওই 47টার পর 13টা রাস্তা আরো হয়েছে। তো নেয়ানগর আমরা যেটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 60% আমরা কাজ করতে পেরেছি। আর কিছু যেটা রাস্তা রয়েছে ওটা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টে আমরা প্রজেক্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা নিশ্চিত কিছুদিনের মধ্যেই স্যাংশন হলে পরে আমরা আশা করি 2026-এর আগে আমরা যেটা একটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 100% আমরা অ্যাচিভ করতে পারবো। আজকে আমার পাশে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস রয়েছেন, ভাইস চেয়ারপারসন অরবিন্দ সরকার রয়েছে। আমরা রায়গঞ্জ বিধানসভায় পৌরসভা কিংবা গ্রামীণ অঞ্চলে আমরা একটা ইউনিট হিসাবে আমরা কাজ করতেছি। আজকে আপনারা দেখুন যে রায়গঞ্জ শহরাঞ্চলে ইতিমধ্যে রাস্তার কাজ হয়েছে। 7 কোটি টাকা ইউডি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্যাংশন হয়েছে। সেটারও খুব শীঘ্রই টেন্ডার হয়ে যাবে, সেই রাস্তাগুলো হবে। আপনারা দেখেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ, আগে খুব দুরবস্থা ছিল, এখন আমরা সবাই মিলে আমরা এর মধ্যে লক্ষ্য দিয়েছি। তো রায়গঞ্জ মেডিকেল কলেজও আগের থেকে তার পরিকাঠামো অনেকটা সুদৃঢ় হয়েছে। আগামী দিনে আরো আমাদের প্রয়াস রয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজটা যাতে প্রাইভেট নার্সিং হোমের তুলনায় কোনো অংশে যাতে কমতি না থাকুক। সেই জন্য অলরেডি আমরা একটা আরকেএস এর মিটিং করেছিলাম। সেখানে আমি এক্সটেনশন কমিটিটাকে এক্সটেনশন করেছি। সেখানে মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন প্লাস ডিএম স্যার, এসপি স্যার আর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে ইনক্লুড করা হয়েছে। তো আগামী দিনে
মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো শ্রীবৃদ্ধি ঘটুক সেটা আমরা দেখব। শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হোক। রায়গঞ্জ ইউনিভার্সিটি নিয়েও আমরা খুব কনসার্ন আছি, কারণ রায়গঞ্জের যে ভিসি ছিল তার প্রতি আন্দোলন খুব তীব্র হয়ে গেছিল। ওনার যা মানসিকতা ছিল স্টুডেন্টদের প্রতি, শিক্ষকদের প্রতি, উনি তার কর্তব্য পালন না করে উনি একটা রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার চেষ্টা করছিলেন। তার জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু ওই আন্দোলন করতে গিয়ে দেখা গিয়েছিল যে পড়াশোনার স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। সেই জন্য যখন ভিসি নেই তখন আন্দোলনটা আমরা তুলে নিয়ে এখন রায়গঞ্জ ইউনিভার্সিটির পঠন পাঠন মানে সুস্থভাবে চালু হয়েছে। তো আজকে শিক্ষা আর স্বাস্থ্য প্রতি আমাদের বিশেষ ধ্যান থাকবে। তারপর হচ্ছে আমাদের রায়গঞ্জের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা অলরেডি আমরা একটা ডিপিআর প্রজেক্ট বানিয়েছি, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়েছি। আর আপনারা যেমন জানেন বিগত দিন আমরা মিটিংও করেছিলাম যে রায়গঞ্জ বাস স্টেশনটা আমরা স্থানান্তর করব। সেই কাজটা অনেকখানি কাজ এগিয়ে গেছে। সেটা অলরেডি ডিএম সাহেব রায়গঞ্জ বাস স্ট্যান্ডের ডিপিআর এর জন্য টেন্ডার কল করে দিয়েছেন, পিডব্লিউডি দিয়েছেন। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডের যেটা জমি সংক্রান্ত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রান্সফারের যেটা ব্যাপারটা ছিল সেটা 90% কাজ হয়ে গেছে। আশা করি মাস খানিকের মধ্যে নতুন রায়গঞ্জ বাস স্ট্যান্ডের যেটা জায়গা আছে শিলিগুড়ি মোড়ে, সেখানে আমরা কাজ চালু করতে পারবো। তো এই আমাদের যেটা 360 ডিগ্রি রায়গঞ্জ বিধানসভার যাতে ডেভেলপমেন্ট হোক, সেই তারই নিদান এই বইয়ের মধ্যে রয়েছে, যেটা আমরা কত পার্সেন্ট ওয়াইজ আমরা করেছি। আমি যেমন আমার এখানে তথ্য টোটাল দেওয়া আছে, টোটাল আমি 1,98,000 লোককে পরিষেবা দিয়েছি। কোন কোন পরিষেবা কত আছে তারও ডিটেলস দেওয়া আছে। যেমন উদাহরণ হিসাবে কিছু এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন আমরা 18,505টি করিয়েছি। কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন আমরা 1630টা করিয়েছি। খাদ্য সাথী অ্যাপ্লিকেশন আমরা 7,213টা করিয়েছি। রূপশ্রী অ্যাপ্লিকেশন 2,114টা করিয়েছি। তারপর ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন 680টা করেছি। তারপর শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন 12,053টা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন 25,950টি রয়েছে। এমনি করে আমরা 47 রকম অ্যাপ্লিকেশন, যেটা পরিষেবার নাম্বার হচ্ছে 1,98,000, আর আমরা 662 জনকে আমরা টোটাল পরিষেবা দিতে পেরেছি। আর যেটা আমরা সমাধান আপনার দরজায় যেটা আমরা করেছিলাম, সেখান থেকে আমরা সেই সমাধান আপনার দরজায় করে টোটাল যেটা আমরা প্রবলেম সলভ করতে পেরেছি তারও আমার এখানে তথ্য রয়েছে। যেমন বাহিনী অঞ্চলে সমাধান আপনার দরজায় আমরা 1121টা সমস্যার সমাধান করেছি। গৌরীতে আমরা 2,150টা সমস্যার সমাধান করেছি। মারাইপুরায় আমরা 1,020টা সমস্যার সমাধান করেছি। এই 13 নম্বর কমলাবাড়িতে আমরা 1,619টা সমস্যার সমাধান করেছি। 14 নম্বরে আমরা 2,274টা সমাধান করেছি। আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে 470টা সমস্যার সমাধান আমরা করেছি। এটার প্রয়োজন কেমন? আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।